আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছেন দুপুর ৮টার সংবাদ, সরাসরি সম্প্রচারিত হচ্ছে আল আমান টিভি ঢাকা থেকে। সাথে আছে আমি কাউসার মাহমুদ সাদি, পাশে আছেন সিফাতুল্লাহ টিএসপিপি। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম, পরবর্তীতে রয়েছে বিস্তারিত। সম্প্রতি উগান্ডায় এক আজব প্রাণীর দেখা মিলেছে, এই নিয়ে হতবাক গবেষকরা। কি হয়। একটি সাধারণ ডিম চুরির অভিযোগে একজন সাধারণ লোককে ৩ মাস ফাঁসি ও ৪ মাস জেলের রায় দিয়েছে দেশটির সাধারণ আদালত। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারের নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নিয়ে ছাত্রদের মাঝে হা-হুতাশের শেষ নেই। যখন তখন ক্যান্টিন থেকে ছাত্রদের খাবার বন্ধ করে দেওয়ার অভিযোগে ছাত্ররা অনশনে নেমেছে দিনের পর দিন। একজন তরুণ ৮০ বছরের একজন তরুণীর প্রেমে হাবুডুবু খেয়ে কচুগাছে ফাঁসি দেওয়ার হুমকি জানিয়েছে তার প্রেমে। এবারে বিস্তারিত সংবাদ। সম্প্রতি উগান্ডায় এক আজব প্রাণীর দেখা মিলেছে, এই নিয়ে হতবাক গবেষকরা অনেক পর্যালোচনাও জানিয়েছেন। এই প্রাণীটি কোত্থেকে কিভাবে উদ্ভাবিত হয়েছে তা আজও জানা যায়নি। গবেষকরা অনেক কষ্ট করে এর নাম দিয়েছেন টেঙ্গে। গবেষকরা জানিয়েছেন এই প্রাণীটি এমন একটি প্রাণী যার কারণে মানব জীবনের মানুষের সুখ এবং সমস্ত কাঙ্ক্ষিত মানুষের সুবিধা সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। এই প্রাণীর কল্যাণে মানুষের সমস্ত সুখ দুঃখ একদিকে গিয়ে উগান্ডার ভূমি মানবশূন্য হয়ে যেতে পারে কিছুদিনের মধ্যেই। উগান্ডার প্রেসিডেন্ট হিয়াংচুং চাংহু জানিয়েছেন যে কিছুদিনের মধ্যেই এই প্রাণীকে হত্যা করে এই বিরক্তি এবং উৎক্রান্ত থেকে মানুষকে উদ্ঘাটন করে মানুষকে মুক্তি দেওয়া হতে পারে। তবে তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন আগামী ৫০০ বছরের মধ্যে এই প্রাণীকে হত্যা করা সম্ভব হলে নাও হতে পারে। একটি ডিম চুরির অভিযোগে ৩ মাস ফাঁসি ও ৪ মাস জেল দিয়েছে দেশটির স্থানীয় আদালত। জানা গিয়েছে সংবাদ সূত্রে যে আন্দার গ্রামের একজন হাবিব নামক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে একটি ভাঙ্গা ডিম চুরি করার অভিযোগে এখন সাধারণ লোককে স্থানীয় আদালত ৩ মাস ফাঁসি ও ৪ মাস জেলের রায় দিয়েছে। লোকটির নাম ছিল এই লোকটি মোহাম্মদ। জানা গিয়েছে সংবাদ সূত্রে জানা গিয়েছে, সাংবাদিকরা বলেছেন যে মোহাম্মদ হাবিব নামক ব্যক্তিটি একটি ভাঙ্গা ডিম কিনে সোনার মতন করে সযত্নে তার শোকেসে সাজিয়ে রেখেছিলেন। পরবর্তীতে সারেক নামক ব্যক্তিটি চুরি করে কখন কি নিয়ে যায় তিনি বুঝতে পারেননি। পরবর্তীতে স্থানীয় আদালতে তিনি মামলা করার পর আদালত রায় দিয়েছেন তাকে ৩ মাস ফাঁসি ও ৪ মাস জেল। আদালত বলেছেন প্রথমে তাকে ৩ মাস ফাঁসি কার্যকর করা হবে, পরবর্তীতে ধাপে ৪ মাস জেল তার জন্য বরাদ্দ থাকবে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নিয়ে হা-হুতাশ, ছাত্রদের মাঝে হা-হুতাশের শেষ নেই। বর্তমান শিক্ষামন্ত্রী জনাব মুফতি সাঈদ আহমদ জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে যদি কোনো ছাত্র মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় তাহলে তাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হবে। অপরাধের পরিমাণ বেড়ে গেলে কিংবা অপরাধ একাধিকবার পাওয়া গেলে তাকে আমাদের মাতবাখে তাকে বাসন মাজার কাজে লাগিয়ে দেওয়া হবে। ক্যান্টিন থেকে হুটহাট করে খাবার বন্ধ করে দেওয়ার অভিযোগে অনশনে নেমেছে ছাত্ররা। বলা হয়ে থাকে গত ২৭ অক্টোবর থেকে ৩ মাস ধারাবাহিকভাবে যখন তখন ছাত্রদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিয়ে ছাত্ররা অনশনে নেমেছে। অনশনটি শুরু হয়েছে ইউনিভার্সিটির সামনে থেকে নিয়ে আলমাতবাগ বাবুর্চিখানা পর্যন্ত। তারা সেখানে গিয়ে অনশনে নেমে যদি আমাদেরকে খাসির রেজালা, মুরগির মাংস, রোস্ট ইত্যাদি উন্নত মানের খাবার না দেওয়া হয় তাহলে আগামী ১০ বছর কিংবা ১০০ বছর, ১০০০ বছর হলেও আমরা এখানে অনশন ভাঙব না। পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানিয়েছেন যদি হাজার হাজার বছরও অনশন করা হয় তাহলে তাদেরকেও সামান্য এক টুকরা ভাত কিংবা পচা ডালও দেওয়া হবে না, তাদেরকে শুধু দেওয়া হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে আগামী ৫ বছর কিংবা ১০ বছরের জন্য অনির্দিষ্টকালে তাদের খানা বন্ধ থাকবে। জানা গেছে নোয়াখালীর একজন তরুণ ৮০ বছরের একজন তরুণীর প্রেমে হাবুডুবু খেয়ে তার প্রেমিকাকে না পেয়ে সে কচু গাছে ফাঁসি দিয়ে বলে হুমকি দিয়েছেন। পরবর্তীতে তার পরিবারে এই প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলায়। দেশটির স্থানীয় ফায়ার সার্ভিস সেই আগুন নেভানোর জন্য দৌড়ে গিয়েছে খুব দ্রুত। ফায়ার সার্ভিস গিয়ে দেখেন আগুন নেভানোর কোনো উপায় না পেয়ে তারা ওই তরুণীটিকে খুব জোরে ধরে এনে তার সাথে বিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছে। পরবর্তীতে আবার শুনবেন, সাথে থাকুন, ভালো থাকুন। আল আমান টিভি ঢাকা।